আজকের ভিডিওতে থাকছে খুলনা শহরের ভিতর চমৎকার একটি ভাইরাল প্লেস, যেখানে আপনার প্রিয়জন কিংবা পরিবার নিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারবেন এবং তার সঙ্গে রয়েছে খুলনা শহরের রাতের কিছু অসাধারণ দৃশ্য। হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা বন্ধুরা মিলে রাতে বাইক নিয়ে বের হয়ে পড়ছিলাম খুলনার সব থেকে চমৎকার একটি ভাইরাল প্লেস চরের হাটের উদ্দেশ্যে। তো চরের হাট জায়গাটা ঠিক কেমন এবং আমার গিয়ে কেমন অনুভূতি হয়েছে সব কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। তো চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বাইকে করে চলতে চলতে খুলনা শহরের রাস্তার রাতের এত সুন্দর কিছু ভিউ দেখতে পারছিলাম, যেটা দেখে আমার চোখ সরাতে পারছিলাম না। কিন্তু কিছু দূর যেতেই আমার অনুভূতিটা নষ্ট হয়ে গেল। ভাইরে ভাই, এতটা খারাপ রাস্তা এবং এত পরিমাণ ধুলা, যেটা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারতেছেন। যাই হোক, ভালোর মাঝে খারাপ থাকবে, এইটাই কিন্তু স্বাভাবিক। তারপর আমরা কিছু পথ চলার পর আমরা চলে আসলাম তেলের পাম্পে আমরা এক্সট্রা তেল নেওয়ার জন্য। কারণ যেহেতু বাইকই আমাদের একমাত্র সঙ্গী, তাই তেল শেষ হয়ে গেলে পরবর্তীতে আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়, এই কারণে আমরা আগে থেকেই তেল ভরে নিলাম। তারপর আমরা আবারও চলা শুরু করলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে রাস্তাটা খুবই ভালো ছিল, কিন্তু হালকা পাতলা জ্যাম ছিল। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে। আর এখানে আসা মাত্রই সর্বপ্রথম আপনার চোখে পড়বে সুন্দর লাইটিং করা একটা বটগাছ। চরের হাটের সামনাসামনির মূল ভিউটা দেখতে ঠিক এমনটাই লাগে, তবে আমার কাছে বেশ ভালোই লাগছিল। আর বিশেষ করে রাতের বেলা দৃশ্যগুলো সত্যিই অসাধারণ ছিল। আর এইখানে বিশেষ করে শুক্রবার এবং শনিবারে প্রচুর পরিমাণে দর্শনার্থী দেখা যায়। একটু সামনে এগোতেই দেখতে পারলাম সুন্দর একটি ফটোশ্যুট করার স্পট, তাই আমিও কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। কিন্তু দুঃখের বিষয় এইটাই, আমি আমার ফটোগুলো তেমন একটা কাজে লাগাতে পারিনি, কারণ ফটোগুলো আমার একদমই পছন্দ হয়নি। এখানে কয়েকটি রেস্টুরেন্টও রয়েছে, তবে আমার কোনো রেস্টুরেন্টের খাবার ট্রাই করা হয়নি, তাই খাবারের গুণগত মান বা কোয়ালিটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই জায়গার যে বিষয়টা সবচেয়ে আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এই ক্যাফেটা। এই ক্যাফের লাইটিং এবং ডেকোরেশন এতটা বেশি সুন্দর ছিল, জাস্ট আমি চোখ সরাতে পারছিলাম না। ডেকোরেশন এবং লাইটিংটা আমার কাছে বেশ ভালো লাগার কারণে আমি কাছে গিয়ে কয়েকটি সিনেমেটিক শ্যুট নিয়ে নিলাম। এবং সিনেমেটিক শ্যুটগুলো তো আমার কাছে বেশ ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। তারপর দেখতে পারলাম লাইটিং করা সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ, যে ব্রিজটি দেখতে আমার কাছে খুবই আকর্ষণীয় লাগছিল। এবং আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, এইখানে প্রবেশ করতে কিন্তু কোনো রকম টিকিটের প্রয়োজন হয় না, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু প্রবেশ করতে পারবেন। আর এইখানের প্রত্যেকটি জায়গায় ছিল সত্যিই অসাধারণ। আমার বন্ধুরা সবাই কফি খাইতেছিল, আর আমি কফি খাওয়াটা তাড়াতাড়ি শেষ করে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। আমি হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম এই জায়গাটার নাম চরের হাট হওয়ার মূল কারণ কি। তো আমার বারবার মনে হচ্ছিল, যেহেতু পাশে একটা নদী আছে আর নদীর পাশে একটা চর আছে, আর এই চরের উপরেই কিন্তু স্পটটা করা, সেহেতু এই জায়গাটার নাম চরের হাট হতে পারে। তবে আমি সঠিক জানি না, যদি কেউ জেনে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমি চলে আসলাম সুন্দর একটা দোলনায় দোল খাওয়ার জন্য। তো আমি দোল খেতে থাকি, ততক্ষণে আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেন আজকের ভিডিওটা আপনাদের কাছে ঠিক কেমন লাগলো। এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।